আজকে আমি ডিম ধনেপাতার দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা আপনারা যদি একবার করে খান, মাছ মাংস খাওয়ার কথা ভুলে যাবেন, এতটাই পরিমাণে মজার হয়। আজকে কিন্তু আমি ধনেপাতা দিয়ে দুইটি রেসিপি তৈরি করে দেখাবো। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এখানে আমি কিন্তু ছোট ছোট 3টা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলোকে আমি চিকন চিকন করে কেটে নিব। এখানে নিয়েছি আমি 4 থেকে 5টা কাঁচামরিচ, আমি অর্ধেক করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা, এগুলোও কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 ইঞ্চি পরিমাণে আদা আর 2 কোয়া রসুন। এগুলোকে আমি বেশ ভালো করে কিন্তু শিলপাটায় মিহি করে বেটে নিব। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে আলু, আর নিয়েছি আমি ডিম। ডিমগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি খোসা ছাড়িয়ে ডিমগুলোকে কিন্তু একটু কাট লাগিয়ে দিব। দেখতেই পারছেন বন্ধুরা, আর এই ডিমের রেসিপি কিন্তু একদম সহজ, কিন্তু খেতে হয় অসাধারণ মজার। একবার এই ডিমের রেসিপি তৈরি করে খেলে আপনারা দামি দামি মাছ মাংস খাওয়ার কথা ভুলে যাবেন। চলে যাব প্রস্তুত প্রণালীতে। কড়াইতে দিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল, অল্প পরিমাণে একটু লবণ, আর দিয়েছি আমি খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। এখন আমি ডিমগুলো দিয়ে কিন্তু বেশ ভালো করে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে ডিম আলু এইভাবে আমি সুন্দর করে ভেজে নিব। ডিম আলু ধনেপাতা দিয়ে এই তরকারিটা খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আমি ডিমগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। আলুগুলোকেও কিন্তু অবশ্যই এইভাবে একটু ভেজে দিবেন, তাহলে আলুগুলো খেতে হয় কিন্তু দারুণ মজার। আমি কিন্তু ডিম ভাজা তেলের মধ্যেই এখন দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি আমি খুবই অল্প পরিমাণে একটু গোটা জিরে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। আমি দিয়েছি এখানে একটা এলাচ আর ছোট্ট 2 টুকরো দারচিনি। আমি এখন দিয়ে দিব এর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে খুব সুন্দর করে 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিব। অল্প পরিমাণে জল আর হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে কিন্তু আমি মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিব। ধনিয়া ডিম রান্না করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। আমি কিন্তু এই রকম অল্প মশলা দিয়ে রান্না করি, কিন্তু খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আর এইভাবে তরকারি রান্না করে খেলে বন্ধুরা এর স্বাদ মুখে লেগে থাকবে 3 দিন, এতটাই পরিমাণে মজার হয়। আমার কিন্তু মশলা থেকে তেল উঠে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে আবারও 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিব। আমি কিছুটা আলু আস্ত দিয়েছি, আর আমি কিছুটা আলু একটু হাত দিয়ে এইভাবে একটু ভেঙে দিব। তরকারিটাও কিন্তু এইভাবে আলুটা ভেঙে দিলে ঘন হয়, আর খেতেও হয় কিন্তু দারুণ মজার। আমি চুলার আঁচটাকে আবারও মিডিয়াম টু লোতে রেখে এইভাবে আলুগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু 4 থেকে 5 মিনিট এইভাবে আলুগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো জল। আর দেখতেই পারছেন কালারটা কত সুন্দর সবুজ সবুজ হয়েছে। খেতে হয়েছে এতটাই পরিমাণে মজার বন্ধুরা, এটা আপনারা কিন্তু গরম গরম ভাত, পোলাও, রুটির সাথেও খেতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি ডিমগুলো দিয়েও কিন্তু এইভাবে একটু নেড়ে নেব।
আমি ডিম আলুটা দিয়েও কিন্তু এইভাবে 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর এই তরকারিটা যত ভালো করে কষানো হয় তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে বেশি মজার হয়। ঘরে যদি হঠাৎ কোনো মেহমান এসে পড়ে তাহলে কিন্তু আপনারা এইভাবে এই তরকারিটা রান্না করে নিতে পারবেন। আমি এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো জল, আর জলটা দিয়ে কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে আমি এইভাবে তরকারিটা রান্না করে নিব। তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে কুচি করে রাখা কিছুটা ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেব 3 থেকে 4টা কাঁচামরিচ চেরা। দেখতেই পারছেন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতে হয়েছে এতটাই পরিমাণে মজার। আমি এখন লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণটা একদম পারফেক্ট আছে। আমার তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমি চুলাই থেকে নামিয়ে নিব। বন্ধুরা, এই শীতে একবার হলেও ধনেপাতা দিয়ে ডিম এইভাবে খেয়ে দেখবেন। খেতে হয় কিন্তু অসাধারণ মজার, মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। আমি কিন্তু এখন দ্বিতীয় রেসিপি তৈরি করে দেখাবো। আমি চুলায় দিয়েছি বেশ কিছুটা কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলোকে কিন্তু আমি হাত দিয়ে এরকম ভাবে ভেঙে দিয়েছি। এখন আমি দিয়ে দিব বেশ পরিমাণে পেঁয়াজ, রসুন, আর অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে লবণ দিয়ে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিব। এইভাবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নিলে এই ভর্তাটা খেতে কিন্তু বেশ মজার হয়। আপনারা কিন্তু গরম গরম ভাত, রুটি, চাপড়ি, বাকি পিঠা দিয়েও এই ভর্তাটা খেতে পারেন। আমার এগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাগুলোকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অবশ্যই এগুলো যদি শিলপাটায় বাটতে যান তাহলে কিন্তু এইভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেবেন, তাহলে দেখবেন শিলপাটায় বাটতে কিন্তু বেশ সুবিধার হয়। আর যদি ব্লেন্ড করে নিতে চান তাহলেও নিতে পারবেন, কিন্তু ভর্তা মানে শিলপাটায় ভর্তা কিন্তু মুখে লেগে থাকার মতো একটি ভর্তা। আর এই ধনিয়া পাতার ভর্তা কিন্তু এইভাবে ভর্তা করলে একদম রং সবুজ থাকবে, আর খেতেও হবে দুর্দান্ত মজার। আমি ধনিয়া পাতাগুলোকেও কিন্তু বেশ ভালো করে ভেজে নিব। আর এই ধনিয়া পাতা থেকে যে জল বের হয় সেই জলটুকু কিন্তু আমি বেশ ভালো করে শুকিয়ে নিব। যারা পুরাতন তারা তো জানেনই কিভাবে ভর্তা তৈরি করতে হয়, কিন্তু যারা নতুন আছেন তারা এই রেসিপিটা ফলো করলে আপনারা কিন্তু একদম পাকা গৃহিণীর মতো ভর্তা তৈরি করতে পারবেন, এতটাই পরিমাণে মজার হয়। আমি কিন্তু ধনিয়া পাতাগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। আর দেখতেই পারছেন ধনিয়া পাতাগুলো কিন্তু একদম সবুজ আছে। আমি এগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে কিন্তু শিলপাটায় খুব সুন্দর করে আমি এগুলোকে বেটে নিব। এইভাবে অবশ্যই একটু সময় নিয়ে শিলপাটায় বাটবেন, তাহলে দেখবেন ভর্তা খেতে হয় কিন্তু মুখে লেগে থাকার মতো এতটাই মজার। আমি এইভাবে করে কিন্তু ভর্তাগুলো অফ ক্যামেরায় বেটে নিয়েছি। আর দেখতেই পারছেন কতটা পরিমাণে সুন্দর হয়েছে আর সবুজ হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।